হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। অনেকদিন পরে ব্লগ করলাম, এতদিন সময় হয়ে উঠতে পারছিল না, তার জন্য তো এখন বাড়ি এসেছি, আমাদের বাড়ি, তাই ভাবলাম একটা ব্লগ করি। তো দেখো আমাদের গাছে লাউ পাতা, মানে লাউ পাতা দাদা এসছে, তো বাড়ি নিয়ে যাবে, মানে আমাদের মামা বাড়ি নিয়ে যাবে। তো লাউ গাছের থেকে লাউ পাতা খাচ্ছে, ওটা পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে জানো তো। তো পেঁপে ধরেছে, আর কতগুলোর মধ্যে ধরেনি, ধরবে জাস্ট। তো এগুলো কেটেছে লাউ পাতা। তারপর এটা আমার ফ্রেন্ড, ও এসছে, আমরা একসাথে এসছি। তো ও ও আমার সাথে আছে ব্লগে। তো এই আমাদের সব কিছু গাছের, এগুলো গাছের সুপারি, তারপর পুঁই পাতা, এগুলো গাছে হয়েছে। তো এইটা আগের বছরের গাছ, তো এইবারও হবে এখান থেকেই নতুন নতুন। তো পাট ক্ষেত বুনেছে বাবা, পাট শাক, তারপর কারকোল গাছ তো এখনও মানে বড় হয়নি, জাস্ট হয়েছে। তারপর কি চাল কুমড়, সেগুলো গাছ হয়েছে। তারপর এদিকে অনেক কিছু শাক, মানে ছোট ছোট কি শাক বলে আমি চিনি না, কিন্তু খাই। চিনি না মানে নাম জানি না, কিন্তু খেতে খুবই স্বাদ। তো নামটা জেনে তোমাদেরকে বলবো ওটা কী শাক, একদিন বানাবো রেসিপিটা। তো এগুলো দেখছো আমাদের গাছে, বললাম না এখন নতুন বেরিয়েছে পাতা, তো সেগুলো। তো আমি এখন একটা বানাচ্ছি সুজির, তো বলতে পারো সুজির হালুয়া। তো এখন পেঁয়াজ, টমেটো, তারপর মরিচ, এগুলো দিয়েই বানাবো। আরেকটা কিছু দিতে হবে, সেটা না দিলেও হবে। তো প্রথমে টমেটো, পেঁয়াজ, তারপর কি মরিচ, সেগুলো কেটে নিলাম। কাটার পর ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তো এটা সকালের নাস্তা, ভাবলাম সকালে এটাই বানিয়ে ফেলি, এটাই খাই আজকে, অন্য কিছু খাবো না। তার জন্য মা ভেবেছিল চাউমিন বানা, কিন্তু সকালবেলা চাউমিন এতটা ভালো লাগে না, তার জন্য এটাই বানাচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিলাম কড়াইতে। তারপর ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর সেগুলো বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো। তারপর এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এখানে সুজি সেগুলো দিয়ে দেব। সুজি তো প্রথমে দেব না, প্রথমে টমেটো, মরিচ, পেঁয়াজ সেগুলো দিব, তারপর সুজি দেব। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ, মরিচ, টমেটো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। তারপর সেখানে সুজি দিয়ে দেব। আমি এসছি তো 3 দিন হয়েছে, তো এতদিন ব্লগ হয়ে উঠতে পারেনি বানানো। তো ভোটও ছিল, ভোট দিলাম। তারপর ভাবলাম যে আজকে থেকে স্টার্ট করি ব্লগটা। তো আজকে থেকে স্টার্ট করলাম ডেইলি ব্লগ। এতদিন তো ডেইলি ব্লগ দিতাম, আপলোড করতাম, তোমরা জানোই। কিন্তু বাচ্চাও আছে আমার, তোমরা জানো আমার মেয়ে আছে, তো ওকেও সব কিছু করে দিতে হয়। তো এখন এসেছি এখানে, মাও রাখে, আমার মাও করে, ওকে খুব মানে ভালোবাসে আমার মাও দিদি, তো ভালোবাসবেই, তোমরা জানো। তো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখন এখানে সুজিটা দিয়ে দেওয়া হবে। তো এই যে সুজি দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট পুরোপুরি দিয়ে দিচ্ছি।
তো আমাদের বাড়িতে আরও মানে লোক এসছে, তো আমার মামা ভাই ওরাও এসছে, তো ভাবলাম আজকে এটাই বানাই, তো ওরাও খাবে তার জন্য একটু বেশি করেই বানালাম। তো সুজিটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তারপর এখানে দিয়ে দেব জল। তো একটু জল না দিলে তো সুজিটা একটু কেমন হয় না, তার জন্য একটু জল দিলে ভালো হয়। তো আমি মিষ্টি সুজি খেতে ভালোবাসি না, জানো তো আমার ঝাল সুজিটাই ভালো লাগে। মিষ্টি সুজি মানে দুধ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, ঘি দিয়ে, ধরো সিম্পলভাবে বানালে চিনি দিয়ে, সেটাও আমার ভালো লাগে না। ভাল লাগে মানে এতটাও ভাল লাগে না, মধ্যে মধ্যে বানালেও ভালো লাগে না। যদি কোনো সময় খেতে ইচ্ছা করে তাহলে, নাহলে আমি ওটা বানাই না, এটাই আমার ভালো লাগে। এখানে একটু কারি পাতাও দিয়ে দিতে হবে, বুঝছো? তো আমাদের গাছেই আছে কারি পাতা, মানে আমাদের কাছে নেই, এই আমাদের রাস্তাতেই আছে। তো এদিক দিয়ে লাইন লাইন কারি পাতা হয়েছে, তোমাদের একদিন দেখাবো। তো এখন কারি পাতা দিয়ে দিলাম, একটু কারি পাতাটা দিলে একটু ভালো লাগে, সেন্ট বের হয়। তো কারি পাতাটা মানে আমরা বড়াও খাই, পকোড়া কারি পাতা বাটা, তারপর চিড়ার পোলাওতে কারি পাতা দেই, তারপর সুজির পোলাও তো দিলামই তোমরা দেখলে, এমনি বানালেও দেই কারি পাতা, আমাদের বাড়িতেও দেওয়া হয় কারি পাতা, ওখানেও বানালে কারি পাতা দেওয়া হয়। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখন দিয়ে দেব জলটা পরিমাণ মতো দেব, এতটা বেশিও দেব না, কারণ এটা হয়ে গেছে প্রায়, শুধু জলটা দেওয়ার জন্য, নাহলে এমনিও খাওয়া যেত। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন একটু 2 মিনিট মতন রেখে তারপর নামিয়ে নেব সুজির হালুয়া। তো এটাকে কি বলে, আমি তো সুজির হালুয়াই বলি, কারণ আমি এটা এইভাবে বানাই, তার জন্য এটাকে হালুয়াই বলি। জানি না তোমরা এখন কি বলে এটাকে। তো আমার সুজির হালুয়া এখন রেডি, এখন আমি বাটিতে বেড়ে নেব সুজির হালুয়া। দেখো একটু আঠা আঠা হয়ে গেছে, বুঝছো এটা? তো জল দেওয়ার জন্য আঠা আঠা হয়ে গেছে সুজির হালুয়াটা। তখন বাটিতে সবার জন্য আমি বেড়ে নেব, তারপর সবাইকে সার্ভ করে দেব, তো হয়ে যাবে আমার কাজ। তো বাই বাই গাইস।